আসসালামু আলাইকুম। নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ফেসবুকের বন্ধুরা, টিকটকের বন্ধুরা, আপনারা আমাদের নাজমা কুকিং ভিলেজ ইউটিউব চ্যানেলে গিয়ে সাপোর্ট করে আসবেন, যেন এরকম নতুন নতুন ভিডিও এরকম আমরা আপলোড করতে পারি। বেশি বেশি করে শেয়ার এবং লাইক করবেন, যেন এরকম নতুন নতুন ভিডিও এরকম আমরা আপলোড করতে পারি। চলুন দাদি কী করবে আপনাদের সঙ্গে শেয়ার করবো। দেখুন আর এইখানে কত গাছ, কেউ এখানে আম ধরেনি, তা ছোট ছোট আম ধরেছে। এগুলো বড় হলে কেটে কেটে এই যে দেখুন গুটি গুটি আম, গুটি 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 গুটি, ছোট ছোট গাছে কত সুন্দর আম ধরেছে, অনেক ছোট। এই যে বাচ্চারা খেলতেছে, সবাই দেশের বাড়ি চলে আসছে ঈদের জন্য। হ্যাঁ, রাজশাহী থাকে না ভাইয়া? রাজশাহী থেকে আসছে। হ্যাঁ, সবাই আসছে। তাহলে চলুন বন্ধুরা, রান্না ঘরে যাই, কি রান্না হয় আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করব। আপনারা বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। বাচ্চারা খেলাধুলা নিয়ে ব্যস্ত, আর আবির তো চলেই গেল, ওর সারাক্ষণ খেলা। তো চলুন, ফটকা ফোটায় এখনই বাচ্চারা। চলুন বন্ধুরা, রান্না করে যাই, কি কি রান্না করি আপনারা দেখতে পাবেন, আমাদের সাথেই থাকুন। চলুন বন্ধুরা, চলুন রান্না করে আসলাম, কি রান্না হয় আপনারা দেখতে পারবেন। চুড়া পাড়া আসলাম, সাজনা আলু কুটে নিচ্ছি। আজকে সাজনা আলু তরকারি করবো। দেখুন, পেঁয়াজ কুচি দিলাম। সাজনার যত পেঁয়াজ দেবেন অতই স্বাদ। এগুলো খালি সব রকম লবণ দিলাম, হলুদ জিরা দিলাম, মরিচ জিরা দিলাম, তেল দিয়ে দিলাম, সুন্দর করে মাখে নেব। সাজনা তরকারি যত পেঁয়াজ দিবেন, ছোটো আলু দিবেন, সাজনা ভাজিটা অত স্বাদ লাগে। পরিমাণ মতন পানি দেবেন। তুলে দিলাম। বন্ধুরা দেখুন, চুলার পর তুলে দিলাম সাজনা ভাজাটা। এখনো গাছের সাজনা মোটা হয়নি, এটা স্বাদ বেশি। মোটাটার থাকে এই 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 সাজনার স্বাদ বেশি আছে, ওটা তাই খন্দন করে কয়। ঢাকা দিলাম, হোক। ঢাকা খুলে দেখি, গোল ভাজিটা আমার হয়ে গেছে। নামিয়ে নেব। কত সুন্দর তেল ছাড়িয়েছে যেমন। গ্রামের মানুষ ছয় বলে, সাজনা বলে, সাজনা বলে টাউনের মানুষ।
আমাদের এদিকে গ্রামীণ মানুষ আমরা ফল বেলি। বন্ধুরা দেখুন হয়ে গেছে। এখন ফল ভাজিটা আমি নামিয়ে নেব। আবার কড়া তুলে দিলাম, তার মধ্যে তেল দিয়ে দিলাম, কয়েকটা জিরা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, রসুন কোপানা দিলাম, কাঁচামরিচ দিলাম, চ্যালেঞ্জটা আমার হয়ে গেছে। এখন লাল শাকটা দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিলাম, বন্ধুরা এখন ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন কতগুলা শাক ছিল, লাল শাক কতটুকু হয়ে গেছে। আবার একটু ঢাকা দেই। বন্ধুরা দেখুন লাল শাকের ভাজিটা আমার হয়ে গেছে। এখন আমি নেব। বন্ধুরা ভিয়ের শাকের বাইরে খাঞ্চি শাক তুলে নিয়ে আসছি, আমি কাবার তুলে দিলাম সিদ্ধ করার জন্য। সিদ্ধ করে ভর্তা করবো হাতে। এই ভর্তাটা খেতে খুব স্বাদ। একটু ঢাকা দিয়ে রাখি। বন্ধুরা এই যে শাকটা হাতে ভর্তা করব, সিদ্ধ করে নিয়েছি দেখুন কত সুন্দর করে। এখন এ দেখুন রসুন, পেঁয়াজ, লবণ, শুকনো মরিচ গুঁড়া করে নিব। এখন রসুনটা নিয়ে আগে সবার সাথে মিক্স করে নিই। পেঁয়াজ, এখন সরিষার তেলটা দিয়ে দিব। সরিষার তেলটা দিয়ে দিলাম। এই যে শাকটা এখন আমি দিয়ে দিব। এখন হাতে মাখিয়ে নিব। আজকে শাকের ভর্তা করছি, লাল শাকের ভাজি, সাজনা ডাঁটার ভাজি, এই তিনটা তরকারি আজকে করলাম। রোজা মাসের দিন এগুলা খালে মুখে রুচি হয়, খেতেও ভালো লাগে। তা আপনারা আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করব।
আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা চালু করে রাখবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন আরও একটি পর্বে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।